দেবা শাহিদ কাপুরের নতুন মুভি দেবা মুক্তি পেয়েছে। তো কেমন ছিল মুভিটির মধ্যে কি ওই সব দেখতে পাবো যেগুলো এক্সপেক্ট করেছিলাম? সবকিছু ছোট্ট আকারে জানিয়ে দেব আপনাদের। তার আগে আপনারা যদি শাহিদ কাপুরের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো এবার আসি এই দেবা মুভিটি কেমন ছিল। আসলে মুভিটির মধ্যে জাস্ট একটা গান রয়েছে, তবুও মুভিটির রান টাইম 2 ঘন্টা 36 মিনিটের, যে কারণে মুভিটি একটু লং ফিল হচ্ছিল দেখার সময়। আর মুভিটির মধ্যে দেখানো হয়েছে শাহিদ কাপুরকে পুলিশের রোলে, যেখানে শাহিদ কাপুরকে একদম অ্যাগ্রেসিভ লোকে দেখতে পাওয়া গেছে। তবে শাহিদ কাপুরের এই অ্যাগ্রেসিভ ছাড়াও তেমন কোনো সিন নেই যেটা দেখার পর আপনাদের মনে হবে যে না মুভিটি মারাত্মক। তবে মুভিটির মধ্যে একজনকে ক্যামিও হিসেবে দেখানো হয়েছে, সেটা হলো অ্যানিমেল মুভিতে অস্ত্র কিনতে যায় যার কাছে, তাকে দেখানো হয়েছে। আর এই দেবা মুভিটির মধ্যেও তার সিমিলার টাইপের রোল ছিল খুব অল্প সময়ের। আর এই সিনেমাটির মধ্যে পূজা হেগড়েকে দেখানো হয়েছে খুবই অল্প সময়ের জন্য, তবে তার স্ক্রিন টাইম আরেকটু বেশি হলে মেবি আরও ভালো লাগতো। আর মুভিটির যে অ্যাকচুয়াল স্টোরি সেটা স্পয়লার করব না, স্পয়লার করলে মুভিটি দেখার উপর আপনাদের হাইপ কমে যাবে। বাট পুলিশের কাহিনীর থেকে মনে হচ্ছিল ইনভেস্টিগেট বেশি দেখানো হয়েছে মুভিটির মধ্যে। তবে মুভিটির সব থেকে বেশি ভালো লেগেছে মুভিটির বিজেম, যেটা শাহিদ কাপুরের অ্যাগ্রেসিভ রোলটাকে আরও বেশি অ্যাগ্রেসিভ ডেডলি করে তুলেছে। তো যাই হোক, মুভিটি অ্যাভারেজ মুভিটি দেখার সময় এক্সপেকটেশন যত কম রাখবেন তত ভালো লাগবে আপনাদের কাছে। এনিওয়ে, মুভিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।